বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আজিজুর রহমান হরদ। আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া 1983 সালে 9 জানুয়ারি প্রথম সদস্য পদ গ্রহণ করেন এবং 1984 সালে আমাদের চেয়ারপারসন 12 জানুয়ারি চেয়ারপারসন নির্বাচিত হন। এবং আজকে আমরা এই বেগম খালেদা জিয়ার স্মৃতি চারণ করতে গেলে অনেক কথা বলতে হয়। আসলে আমরা এমন একজন লোকের কর্মী হয়েছি যে গর্বে বুকটা ভরে যায় যে আমাদের সেনাবাহিনীর প্রধান ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং 2বার বিরোধী দলের প্রধান ছিলেন। তিনি দেখেন ওনার নামে এক করা জমিও নেই, একটা বাড়িও নাই। আজকে আমি বিভিন্ন টেলিভিশনে সংবাদপত্র থেকে আলোচনা শুনি, আমার উঠতেই মন চায় না যে সাংবাদিকরা যেভাবে তার মানে স্মৃতিচারণ করে, যেভাবে গর্ববোধ করে। শুনি আমাদের বাংলাদেশের উদাহরণ না, পুরো বিশ্বের উদাহরণ। যাই হোক, তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তারে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আর বক্তব্য বাড়াবো না, আমার প্রিয় নেতার কথা শুনবো এ বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজনৈতিক কোনো বক্তৃতা না, কিন্তু না হইলেও কিছু 2-4টা কথা আমাদের বলতে হয়। তো শফিউর রহমান কিরণ সাহেব আজকে দিনের জন্য পাঠিয়েছিলাম, শুধু অল্প কিছুদিনের জন্য। তো আমরা তাকে ইনশাল্লাহ এই যে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে আমরা সে মিষ্টি না চুকা সেটা আমরা প্রমাণ করবো। কি বলেন? শফিকুর রহমান কিরণ এমপি হবে ইনশাল্লাহ। এর চেয়ে বড় কিছু হবে, অনেক বড় কিছু হবে, এটা বললাম না। এবং আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে ইনশাল্লাহ আমরা এবার এমপি হব ইনশাল্লাহ। কিন্তু এখানে একটা কিন্তু বললাম এই কারণে, আমরা চাই সর্বোচ্চ ভোট পায় উনি এমপি হোক, সর্বোচ্চ ভোট। এবং বাংলাদেশের 300 আসন, 300 আসনের মধ্যে 10টা আসনের মধ্যে যেন আমাদের এই আসনটা থাকে ভোটের দিক দিয়া। তাহলে উনি ওনার পক্ষে আমাদের জন্য, এই দেশের জন্য অনেক কিছু করার সুবিধা হবে, ইজি হয়ে যাবে তার জন্য। এই দেশ এরকম থাকবে না, সোনার বাংলা হবে ইনশাল্লাহ। আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, এদিকে মা বোনরা আছেন আড়ালে, পর্দার আড়ালে, এবং আপনারা যারা ভাই বোন আছেন, এটা চরমোহন না, হ্যাঁ না, আমাকে জমি জমাও আছে, কিন্তু সরকারেরও জমি আছে না। আমি কিন্তু সরকার বাড়ি, আমাদের হ্যাডে এই কান্দা ভাড়াও জমি আছে, এই লাউলানি, এটা লাউলানি শোন না। তো আপনারা সবাই তো আমাদের পরিচিত, খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন। আপনাদের প্রতি অনুরোধ রইল, ওই যে কইবে যে কিরণ সাহেব তো এমপি হয়ে গেছে, ভোট সেন্টারে গিয়ে লাভ কি, এরকম না। কিন্তু কিরণ সাহেব এমপি হবে, কিন্তু আপনারা সবাই ভোট দিতে যাবেন, সবাই ভোট দিতে যাবেন। এবং এখানে আমাদের নেতাকর্মী যারা আছেন, ভালো আছো, এখানে আমাদের নেতাকর্মী যারা আছে তাদের কাছে আমার অনুরোধ, বিএনপি এবং বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের যারা আছেন এবং সেন্টার কমিটিতে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ রইল, আমরা কিন্তু আপনাদের সেন্টারে কত ভোট কাস্টিং হলো এবং কাস্টিং ভোটের কত % আমরা পেলাম, আমরা কিন্তু খবর রাখবো। আপনাদের প্রতি আমাদের অনুরোধ বলতে পারেন, রিকোয়েস্ট বলতে পারেন, নির্দেশ বলতে পারেন। অতএব আপনারা এই দেশের মানুষকে হেফাজতের দায়িত্ব আমরা উপরে আল্লাহ, নিচে শফিকুর রহমান কিরণ সাহেব নেবেন। আমরা যারা আছি, দলের নেতাকর্মী যারা আছি, আমরা সবাই ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এবং আপনাদের জন্য আমাদের সবার দরজা খোলা। বিশেষ করে আমাদের নেতা শফিকুর রহমান কিরণ, এই দেশের ছেলে, সৌরাফোলা, আপনাদের দেশে আপনাদের সবসময় আপনাদের খোঁজ খবর রাখবে। আপনারা এক একজন এক এক শফিকুর রহমান কিরণ ইনশাল্লাহ। সবাইকে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন সবাই, তার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া চাই। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, জিয়াউর রহমানের গড়া দল বর্তমান তারেক জিয়ার নেতৃত্বে যে
দলের আদর্শকে ধারণ করে আজকে আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগদান করিতেছেন ইমাম হোসেন দেওয়ান আজকে শফিকুর রহমান কিরণ ভাই গলায় মালা পরে দিয়ে আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ গ্রহণ করবেন ইনশাল্লাহ। এরপরে আরেকজন আছেন ইনুস মল্লিক।